हरे कृष्णा सकलके स्वागतम। আমরা ক্রমান্বয়ভাবে পুরো গুরু পরম্পরার জীবনী সমূহ শ্রবণ করছিলাম। তিন দ্বিতীয় গুরু শ্রী কৃষ্ণ প্রথম, ব্রহ্মাজি দ্বিতীয় এবং নারদ। কাল পর্যন্ত আমরা নারদ মুনির জীবনী শ্রবণ করেছি। আজকে আমরা শ্রবণ করব ব্যাসদেবের জীবন কথা। गुरवे गौरचंद्राय राधिका ऐतदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ओम विष्णुपदाय कृष्ण वैष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त गुरु गौरांग राधा कृष्ण वैष्णव एवं वैष्णववृंद जय हो। तो नारद मुनिर जीवनीते आमरा पेয়েছি नारद मुनि কিভাবে ব্রহ্মার পুত্র ছিলেন, তারপরে তেনাকে সৃজনের আদেশ দিলেন, তিনি সৃজন করতে চাইলেন না, তাই ব্রহ্মাজি তাকে অভিশাপ করলেন। তিনি পরবর্তীকালে গন্ধর্ব হলেন। গন্ধর্ব অবস্থাতে তাকে আবার দ্বিতীয়বার ব্রহ্মা অভিশাপ করলেন। তারপরে তিনি আবার শূদ্র মাতার কন্যার পুত্র রূপে আবির্ভূত হলেন। এরপরে তিনি মহান্তদের সেবা করার মাধ্যমে, এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, তিনি মহান্তদের সেবা করেছিলেন, বৈষ্ণবদের সেবা করেছিলেন। আর সেই বৈষ্ণবরা ভক্তি বেদান্তরা তাকে আশীর্বাদ করে গিয়েছিলেন এবং তাকে মন্ত্র দীক্ষা প্রদান করে দিয়ে গিয়েছিলেন। তো এই বৈষ্ণবদের সেবা কতটা গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে, আধ্যাত্মিকতা আমাদের পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ এবং তাদের সেবাটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। তো নারদ মুনি তাদের সেবা, পূর্ব জীবনে তাদের সেবা করেছিলেন কলাবতীর পুত্র রূপে। তা তার মাতা যখন মারা যায় তখন তিনি উত্তর দিশাতে গমন করেন। সেখানে গিয়ে তিনি ভগবানের ভক্তি যাজন করেন। তখন ভগবান তাকে হৃদয়ে দর্শন দান করেন এবং ভগবান অন্তরিত হন এবং পরবর্তীকালে তিনি আবার ব্রহ্মার মানসপুত্র রূপে আবির্ভূত হয়ে তিনি বিচরণ করছিলেন। আর তিনি এই জন্মের জীবন তিনি ব্যাসদেবকে উপদেশ প্রদান করেছিলেন এইভাবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে সুন্দরভাবে বর্ণিত রয়েছে ব্যাসদেবের আবির্ভাব এবং তারপরে তার কথোপকথন সম্পর্কে। তো নারদ মুনির আবির্ভাব এবং ব্যাসদেবের সাথে কথোপকথন। তো আজকে আমরা ব্যাসদেব সম্পর্কে তো নারদ মুনি কি করেছিলেন, তিনি শ্রীমতী রাধারানীর দর্শন পেয়েছিলেন। রাধারানী যখন ব্রজভূমিতে আবির্ভূত হন, নারদ মুনি সেখানে রাধারানীকে খোঁজ করার, কৃষ্ণের দর্শনের জন্য গিয়েছিলেন। তিনি কৃষ্ণের দর্শন করেছিলেন শিশু রূপে। তারপরে তিনি রাধারানীকে কোথায় আছে তাকে খুঁজতে থাকে। তারপরে তিনি বিশ্বভানু মহারাজের গিয়ে রাধারানীর দর্শন করেছিলেন। এখানে তার জীবন বৃত্তান্তে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। তো এত কিছু আমাদের বর্ণনা করবো না। আপনারা ধীরে ধীরে যদি এইগুলো আপনাদের জীবনে উন্নতি বলে মনে করেন, আপনারা শাস্ত্রসমূহ অধ্যয়ন করবেন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের সমস্ত কথা ছিল প্রভুপাদ প্রদান করেছেন এবং ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীর, এবং এখানে ব্যাসদেব, সুখদেব এবং সুত গোস্বামী, এই যে মহান মহান ব্যক্তিরা, তাদের যে উপলব্ধি আমাদের কাছে যে ভাগবত রয়েছে তার মধ্যে আছে। তাই এটা আমাদের খুব আবশ্যক। যাদের নেই তারা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবেন। এখানে প্রায় সমস্ত কিছু আপনারা পেতে পারেন। তো ব্যাসদেব হচ্ছেন এক সময় বসু নামে চেদি রাজ্যের একজন রাজা ছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে একটি বিমান প্রদান করেছিলেন। আর তিনি সেই বিমানে হয়ে সকলের উপরে ভ্রমণ করতেন। আর তাই তার নাম পড়েছিল উপরিচর বসু। সেই উপরিচর বসুর পত্নীর নাম ছিল গিরিকা। তো এক সময় তার পত্নী গিরিকা ঋতুমতী হন এবং তার পতিকে আবেদন করেন যে যথাসময়ে তাকে একটি সন্তান প্রদানের জন্য। কিন্তু তার পারিবারিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার পিতার আদেশক্রমে তিনি মেঘার জন্য ভ্রমণ করেন। তিনি তার পত্নীর কাছে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। পরবর্তীকালে তিনি যখন মেঘার জন্য ভ্রমণ করেছিলেন এবং সেখানে বসন্ত ঋতুর আগমনে এই জঙ্গলের মধ্যে তার হৃদয়ে কাম উদিত হয়। অর্থাৎ বসন্তে কত সুন্দর পরিবেশ, এই পরিবেশের
রূপ দর্শনে তার হৃদয়ে কাম প্রকাশিত হয় এবং তিনি তার বীর্যপাত হয়। সেই সময় যেহেতু কাম উদিত হয়, তিনি পত্নীর কথা চিন্তা করেছিলেন, পত্নীর আগমনের কথা, পত্নী যে তাকে ডেকেছিলেন সে বিষয়ে চিন্তা করার কারণে তার বীর্যপাত হয়। এখন সে চিন্তা করলেন, ওদিকে পত্নী ঋতুমতী, সে আমাকে প্রার্থনা করেছিল পেল না, আর এখানে বীর্যপাত। তাই তিনি চিন্তা করলেন বীর্যটা যাতে নষ্ট না হয়, তার অভিলাষ পূরণ হয়, তাই তিনি একটা বট গাছের পাতার উপরে সেই বীর্যটাকে সুরক্ষিত করেন এবং একটা বাদ পাখির মাধ্যমে তার পত্নীর কাছে, গিরিকার কাছে প্রেরণ করেছিলেন। কিন্তু তিনি যখন সেই পাত্রটা নিয়ে যাচ্ছিলেন, তখন অন্য একটা বাজ পাখি চিন্তা করলো যে ও নিশ্চয়ই কোনো বিশেষ খাবার আদি নিয়ে যাচ্ছে। তাই তার সাথে একটা অন্য দুজন বাজ পাখির মধ্যে লড়াই শুরু হয়। আর সেই লড়াইয়ে সেই বীর্যটা যমুনার জলে পতিত হয়। আর সেখানে আদ্রিকা নামক একজন অপ্সরা যমুনার জলে, ব্রহ্মাজি তাকে অভিশাপ করেছিলেন একজন অপ্সরাকে, সে যমুনার জন্য মাছ রূপে অবস্থান করেছিল। আর সে ওই বীর্যটাকে ভক্ষণ করে। পরবর্তীকালে এক ধীবর, দাসরাজ নামক একজন ধীবর সেই মাছটাকে ধরে এবং ধরে তাকে যখন কাটে, তার পেট কাটা হয়, তখন সেখান থেকে দুটো সন্তানের জন্ম হয়েছিল, একটা পুত্র এবং একটা কন্যা। তো পুত্রটা পরবর্তীকালে মৎস্য নামক রাজা হয়েছিল এবং সে খুব প্রভাবশালী হয়েছিল। পরবর্তীকালে সে দাসরাজ দুইজন সন্তানকে উপরিচর বসুকে অর্পণ করেছিল, কিন্তু উপরিচর বসু তার পুত্রটাকে গ্রহণ করেছিলেন এবং সেই পরবর্তীকালে রাজা হয়েছিলেন এবং কন্যাকে সে দাসরাজের হাতে সমর্পণ করেছিলেন। দাসরাজ সেই কন্যাকে খুব সুন্দরভাবে পালন করতেন। সে কন্যার বিশেষভাবে একটাই ছিল যে তার শরীরটা আছে, যেহেতু মাছ থেকে জন্ম হয়েছে, তার শরীরটা মাছের মতো গন্ধ বের হতো এবং তিনি সত্যবাদিতা ছিলেন, তাই তার নাম পরবর্তীকালে সত্যবতী পড়েছিলেন। তো উপরিচর দাসরাজ তাকে পালন পোষণ করতেন, কিন্তু তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো। তাই অন্যান্য তার বয়োজ্যেষ্ঠদের অনুমতিক্রমে তাকে যমুনার জন্য নৌকা পারের জন্য রেখেছিলেন, যাতে কোনো মহান মুনি ঋষিরা যদি সেইখানে নৌকা পারের জন্য আসে, তাহলে সেই মহান মুনি ঋষিদের কৃপাতে হয়তো একদিন তার শরীরের এই গন্ধটা দূরীভূত হবে। তো যখন দাসরাজ এভাবে তাকে সেবায় নিযুক্ত করে রেখেছিলেন, এক সময় কোনো কারণবশত পরাশর মুনি সেই যমুনাতে পার হচ্ছিলেন। পরাশর মুনি সম্পর্কে হয়তো আপনারা জানেন। পরাশর মুনি হচ্ছেন শক্তি মুনির পুত্র, শক্তি মুনি হচ্ছে বশিষ্ঠ মুনির পুত্র, বশিষ্ঠ মুনি হচ্ছেন ব্রহ্মার পুত্র। তো যখন ব্রহ্মাজি বশিষ্ঠকে আবির্ভূত হয়েছিলেন, বশিষ্ঠকে আদেশ করলেন যে তুমি ইক্ষ্বাকু বংশের রাজগুরু হও। তখন বশিষ্ঠ ওই গুরু পদ গ্রহণ করতে চাইছিলেন না। তখন ব্রহ্মাজি তাকে বলেন, তুমি যদি ইক্ষ্বাকু বংশের গুরু হও, তাহলে পরবর্তীকালে পরমেশ্বর ভগবানকে, তুমি রামকে গুরু রূপে লাভ করতে পারবে। তাই বশিষ্ঠ মুনি অনিচ্ছা সত্ত্বেও তিনি গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী রামচন্দ্রের গুরু হয়েছিলেন। রামায়ণে তার বিষয়ে বিশালভাবে বর্ণিত হয়েছে। তো তারপরে তার 100 পুত্র ছিল, তার পত্নীর নাম ছিল অরুন্ধতী। তো 100 পুত্রের পিতা ছিলেন তিনি, তার মধ্যে জ্যেষ্ঠ ছিল শক্তিমণি। পরবর্তীকালে ত্রিশঙ্কু নামক একজন রাজা, তার ইক্ষ্বাকু বংশের রাজা, সে যায় এবং জীবিত অবস্থাতে তিনি স্বর্গে, সশরীরে স্বর্গে যাওয়ার জন্য তিনি একটা যজ্ঞ সম্পাদন করতে চেয়েছিলেন। তখন বশিষ্ঠ মুনির কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি এই যজ্ঞ সম্পাদন করুন। তো বশিষ্ঠ মুনি বলছেন, পরিপূর্ণরূপে পুণ্য কর্ম না সম্পাদন করা হয়, তাহলে স্বর্গে যাওয়া সম্ভব নয়। তুমি স্বর্গে যাওয়ার জন্য যোগ্য নয়, তাই তোমার জন্য আমি যজ্ঞ করতে পারি না। তখন তিনি তার পুত্রদের কাছে যান। তার পুত্ররাও বলছে, যেখানে গুরু তোমাকে বহিষ্কার করেছে, তুমি আবার আমাদের কাছে এসো। তখন তারা তাকে অভিশাপ দেয়, তুমি চণ্ডালত্ব লাভ করো। তো তিনি চণ্ডালত্ব প্রাপ্ত হন। তিনি তখন ওখান থেকে যান। তখন তিনি বললেন যে তোমরা যদি আমাকে বহিষ্কার করো, আমি আপনার থেকে উদার কোনো কাছে যাব। তখন তিনি বিশ্বামিত্র মুনির কাছে যান। আর বিশ্বামিত্র এবং বশিষ্ঠের সঙ্গে একটা ফাইটিং চলছিল, শত্রুতা চলছিল। তো বিশ্বামিত্র মুনি তখন ব্রহ্মর্ষি লাভ করার জন্য তপস্যা করছিলেন। তখন তার কাছে যখন ত্রিশঙ্কু যান, তখন ত্রিশঙ্কু তাকে
বলতে তখন বিশ্বামিত্র যখন জানতে পারে যে বশিষ্ঠ মুনি তাকে ত্যাগ করেছে, তখনই তিনি তার যজ্ঞ করতে সম্মত হলেন, যেহেতু বশিষ্ঠের সাথে তার শত্রুতা ছিল। তখন তিনি যজ্ঞ করার সময় প্রতিজ্ঞা করলো যে আমি তোমাকে সশরীরে ভগবদ্ধাম পাঠিয়ে স্বর্গলোক প্রদান করব। আর তখন তিনি বিশ্বামিত্র তার সন্তানদেরকে বললো যে তুমি যাও এবং শক্তিমুনির পুত্র আদি অন্যান্য ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আসো, আর যে আসবে না তাদেরকে পৃথিবী থেকে মুছে দিয়ে আসে। তো এইভাবে তার ভয়ে অনেক ব্রাহ্মণরা এসেছিল, কিন্তু শক্তিমুনি আদি 100 পুত্র এবং বশিষ্ঠ মুনি আর বশিষ্ঠ মুনির একজন বন্ধু ওই দুজন আসেন, এই 3 দল আসে না। তখন তারা বশিষ্ঠ মুনির পুত্ররা বলেছিল যে যেখানে রাজার হাতে ব্রাহ্মণরা কোনো দান গ্রহণ করে না, আর সেখানে তো চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, ওর কাছে কি কথা। আর এইটা শ্রবণ করে বিশ্বামিত্র খুব রুষ্ট হয় এবং অভিসম্পাদ প্রদান করে যে এই মুহূর্তে বশিষ্ঠের সমস্ত পুত্র মৃত্যুবরণ করুক এবং 100 জন্ম চণ্ডালত্ব লাভ করুক। কিন্তু বশিষ্ঠ যেহেতু ব্রহ্মর্ষি ছিলেন, তিনি তার জন্য কোনো প্রতিবাদও করেননি, তাকে পুনরায় অভিশাপও প্রদান করেন। তিনি ব্রহ্মর্ষি, তিনি মহান তেজস্বী ছিলেন এবং তিনি ক্রোধকে নিবারণ জয় করেছিলেন। তো পরবর্তীকালে বশিষ্ঠের মুনির পুত্র শক্তির পুত্র রূপে তার শক্তিমুনির পত্নীর গর্ভে পরাশর মুনির আবির্ভূত হন। তো পরাশর মুনি কিন্তু তিনি ছোটবেলা থেকে জানতেন যে বশিষ্ঠ মুনি আমার পিতা, কিন্তু পরবর্তীকালে তিনি যখন বড় হয় তখন তিনি জানতে পারেন বশিষ্ঠ মুনি হচ্ছেন আমার দাদু। তখন পরাশর মুনি যখন জানতে পারে যে বিশ্বামিত্র মুনির পুত্র এবং বিশ্বামিত্র মুনি মিলে তার পিতা আদি তার কাকাদেরকে বধ করেছে, অভিসম্পাদ প্রদান করেছে, তখন তিনি তাদেরকে নিধন করার জন্য উদ্যত হন। কিন্তু বশিষ্ঠ মুনি তাকে শিক্ষা প্রদান করেন যে এরকম করা আমাদের উচিত নয়, আমরা ব্রাহ্মণ, তাই আমাদের ক্ষমা গুণটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই পরাশর মুনি শান্ত হন, আর তাই তাকে তার প্রতি সমস্ত মহান মহান মুনি ঋষিরা প্রসন্ন হয়েছিলেন। তখন তিনি তার গুরুদেবের কাছ থেকে এবং বশিষ্ঠ মুনির কাছ থেকে বিষ্ণু পুরাণ সম্পর্কে শ্রবণ করেছিলেন, বিষ্ণুর মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করেছিলেন এবং সেটাই তিনি লিপিবদ্ধ করেছিলেন বিষ্ণু পুরাণ নামক গ্রন্থ। সেই বিষ্ণু পুরাণ খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র, যেখানে ভগবান বিষ্ণুর মাহাত্ম্য, বিশেষ করে অনেক কৃষ্ণেরই লীলা কথা বেশিরভাগ বর্ণিত রয়েছে। তো এইভাবে আমরা বুঝতে পারি ব্যাসদেবের পিতা পরাশর মুনি কত মহান বৈষ্ণব ছিলেন। আর পরাশর মুনি সাধারণ ব্যক্তি ছিলেন, তিনি খুব দিব্যদর্শী ছিলেন। তো তিনি যখন এক সময় ওই নদীতে পার হওয়ার জন্য যাচ্ছিলেন, আর তখন তিনি কাল বিচারে পারদর্শী ছিলেন জ্যোতিষগণনাথে, তিনি যখন জানতে পারলেন যে এই যে মুহূর্তটা, এই যে সময়টা, এটা খুব পবিত্র সময়, এই সময় যদি কেউ জগতে আবির্ভূত হয়েছে ভগবানের শক্তি সমন্বিত হবে এবং জগতের বিশাল কল্যাণ সাধন করবে। আর তাই তিনি এই সুন্দর সময়টাকে কাজে লাগাতে চেয়েছিলেন, আর সেই সুন্দর মুহূর্তটাকে কাজে লাগিয়ে তিনি একটা সন্তান প্রাপ্ত হওয়ার অভিলাষ করেছিলেন। কিন্তু সন্তানের জন্য স্বামী স্ত্রীর প্রয়োজন, কিন্তু তখন তার স্ত্রীর সঙ্গে ছিল না। তাই তিনি চিন্তা করলেন পাশে সত্যবতী রয়েছে, তাকে বললেন আমি তোমার মাধ্যমে একটু পুত্র লাভ করতে চাই। তখন সত্যবতী খুব একটা ইচ্ছা প্রকাশ করলেন না, যে আমি কুমারী রয়েছি, আমার কুমারিত্ব ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর আমার যে একটা অজস হবে জগতে, আর দেখুন দিনের বেলা। তো পরাশর মুনি বলছে তোমার চিন্তা নেই, আমি তো সমস্ত ব্যবস্থা করে দেবো। তখন তিনি একটাই যমুনার মধ্যবর্তীতে একটা দ্বীপের সৃজন করেছিলেন, যেখানে ব্যাসদেবের জন্ম হয়েছিল। আমরা আজ থেকে সম্ভবত 1 মাস আগে ওখানে গিয়েছিলাম, দর্শন করেছিলাম, ওখানে অনেক সময় কথা হয়েছে। আর ওখানে আমার একটা বিশেষ কৃপা পেয়েছিলাম আমি। তো যাই হোক, ওই জায়গাতে একটা গাছ রয়েছে, সেই গাছটা ব্যাসদেবের প্রতিভূরূপে, আর তার গাছের একটা রয়েছে সুঁড়ের মতো, একদম বিকল একটা হাতির সুঁড়ের মতো, আর সেটা গণেশের প্রতিভূ বলে মনে করা হয়। ব্যাস এবং গণেশের মিলিত বৃক্ষ। শ্রীমদ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের চ্যানেলে এটা খুব সুন্দরভাবে ওখানে প্রবচন, ওখানে আমাদের একসাথে সংকীর্তন ভক্তদের সকলে আমরা ওখানে ছিলাম। তো ওই দ্বীপ নির্মাণ করে এবং চারপাশে তিনি কুয়াশার আবরণ দিয়ে ঢাকা দিয়ে দেয়, অন্ধকারময় পরিস্থিতি সৃজন করেন। তাই জায়গাটা পুরো একদম কেউ দেখতে পাচ্ছিল না। আর সেখানে তিনি তার দৃষ্টির মাধ্যমে, আমার যে এটা যেন ভুল না বুঝি, যে তার পূর্বকালে দৃষ্টির মাধ্যমে তিনি কোনো কিছু মুনি ঋষিরা যেরকম ভগবান দৃষ্টির মাধ্যমে কোনো কিছু সম্পাদন করতে পারেন, সেরকম পরাশর মুনি এতটাই যোগী সিদ্ধ যোগ ব্যক্তি ছিলেন, তিনি দৃষ্টির মাধ্যমে
তার গর্ভে সন্তান প্রদান করেছিলেন, যার নাম হচ্ছে মহর্ষি ব্যাসদেব। আর ব্যাসদেব ছিলেন ভগবান নারায়ণের অংশ, ইনিও ভগবানের অবতারের মধ্যে একজন। তো ব্যাসদেব ওখানে আবির্ভূত হন। আর ব্যাসদেবের নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণ মানে তিনি কৃষ্ণ বর্ণের ছিলেন, অত্যন্ত কৃষ্ণ বর্ণের। এবং দ্বৈপায়ন, তিনি দ্বীপে আয়ন মানে আগমন করেছিলেন। এই যে দ্বীপ সৃজন করেছিলেন যমুনার মধ্যবর্তীতে, ওটা দ্বীপ, তাই দ্বৈপায়ন, দ্বৈপে আয়ন মানে আগমন করেছিলেন। আর ব্যাস মানে তিনি বেদকে ব্যাস মানে বিস্তার করেছিলেন, তাই তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বেদব্যাস। বেদের ব্যাস, বেদকে ব্যাস বিস্তার করেছিলেন। তো বেদকে বিস্তার করে তিনি তার শিষ্যদেরকে প্রদান করেছিলেন এবং সকলকে একটা একটা পাঠের অধ্যাপক করেছিলেন। বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। তারপরে ইতিহাস, পুরাণ আদিকে রোমহর্ষণ মুনিকে প্রদান করেছিলেন। এইভাবে তিনি বৈদিক শাস্ত্র রচনা করেছিলেন। তো তিনি দিব্যদর্শী ছিলেন। পরবর্তীকালে তিনি যখন আবির্ভূত হন না, তৎক্ষণাৎ তিনি বড় হয়ে যান এবং বড় হয়ে তিনি তার মাকে বলেন যে, হে মাতা, যখন আপনার কোনো প্রয়োজন হবে আপনি আমাকে আমার কথা স্মরণ করবেন, আমি এসে উপস্থিত হব। তো সেই সত্যবতী পরবর্তীকালে শান্তনুর পত্নী হন এবং ওই সত্যবতীকে বিবাহ করাতে গিয়ে তার পিতাকে, তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই দাসরাজ ভীষ্মদেবকে বলেছিল যে আমি তোমার পিতাকে আমার কন্যা প্রদান করব না। তখন বলছে কি কারণে না, অ্যাকচুয়ালি ওনার প্রতি আকর্ষিত হয়েছিলেন শান্তনু, যে তো ওনাকে তখন প্যারাসারকে জন্ম দেওয়ার পরে ব্যাসদেবের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করে তোমার কুমারত্ব অক্ষুণ্ণ থাকবে এবং তোমার শরীরে যে মাছের গন্ধ বের হয় ওটা পদ্মকের গন্ধ পরিবর্তিত হবে এবং 100 যোজন পর্যন্ত এই সুগন্ধ বিস্তার করবে। আর তাই শান্তনু মহারাজ একদিন ভ্রমণ করতে করতে ওখানে এসে উপস্থিত হয় এবং ওর দ্বারা আকৃষ্ট হন। পরবর্তীকালে শান্তনু মহারাজের মন খারাপ হন, তখন ভীষ্মদেব ওখানে পিতার বিষয়টা জানতে পারেন তার সারথীর মাধ্যমে। তারপরে ওখানে আসেন, দাসরাজকে বলে আপনার কন্যার সাথে আমার পিতার বিবাহ দেন। তখন তিনি সম্মত হন। তখন বলেন যে কি কারণ না, এর সন্তানরা তো রাজা হতে পারবে না। বলছে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আমি আমি রাজা হব না। তখন বলছে তুমি রাজা না হলেও তোমার সন্তানরা রাজা হতে চাইবে। তখন বলছে ঠিক আছে, আমি বিবাহ করব না। তাই এখানে বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন, তাই এনার নাম ভীষ্ম হয়েছিল। তো পরবর্তীকালে যখন অম্বিকা অম্বানিকা দুজনেরকে যখন তিনি হরণ করে এনেছিলেন ভীষ্মদেব তার ভাইদের জন্য, অর্থাৎ সত্যবতীর পুত্রদের জন্য, তো বিচিত্র এবং চিত্রাঙ্গর জন্য, তো তাদের মধ্যে অম্বা তো চলে যান এবং অম্বিকা অম্বানিকে তারা বিবাহ করেন, কিন্তু তাদের সন্তান উৎপাদনের আগে তারা মারা যায়। তাই সত্যবতী ভীষ্মকে আবেদন করলেন, ভীষ্ম রাজি হননি। তখন তিনি ব্যাসদেবকে স্মরণ করলেন, তখন ব্যাসদেব ওখানে এসে উপস্থিত হন। তখন ব্যাসদেবকে অনুরোধ করেন যে ব্যাসদেব, তখন ওনাকে বলে যে তুমি এনাদের গর্ভে সন্তান উৎপাদন করো। তখন ব্যাসদেব বলছে সময়টা ঠিক নয়, তাছাড়া আমি এখন তপস্যা করছিলাম, সেই সময় আপনি আমাকে স্মরণ করেছিলেন, আমার পুরো শরীর বড় বড় চুল দাঁড়ি, ওরা দেখে আমাকে ভয় পাবে, তাই আমি এই সময়টা না, আমি কিছুকাল পরে আসবো। বলছে না, আমার ধৈর্য সহ্য হচ্ছে না। তখন ব্যাসদেব বাধ্য হয়ে অম্বিকার প্রতি যখনই দৃষ্টিপাত করে তখন অম্বিকা ভয় পেয়ে চক্ষুকে বন্ধ করে দেয়। তারপরে অম্বানিকা যখন আসে তখন অম্বানিকা তাকে ব্যাসদেবকে দেখেই তার শরীর এরকম ভয়ে কুঞ্চিত হয়ে যায়। তখন সে ব্যাসদেব বলে যে আমি বললাম আপনাকে, আপনি শুনলেন না, তো প্রথম সন্তানটা কানা হয়ে যাবে, দেখতে পাবে না। তো ধৃতরাষ্ট্র রয়েছে, ধৃতরাষ্ট্র সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ব্যাসদেবের স্বয়ং পুত্র ছিলেন। এরপরে পাণ্ডুর ব্যাখ্যা হয়ে গেছিল, আম্বানির, যেহেতু ব্যাসদেব বলেছিল যে দ্বিতীয় পুত্রটাও
অঙ্গ পাণ্ডু হয়ে যাবে, তাই তার নাম পাণ্ডু হয়েছিল। পাণ্ডুর পুত্ররা পঞ্চপাণ্ডব। এরপর তিনি বলছে তাহলে কি করে হবে, এরকম হলে তাহলে তুমি আরেকটা সন্তান উৎপাদন করেন। তখন তিনি অমান্য অম্বিকার দাসীদের গর্ভে তার গর্ভে সন্তান সঞ্চার করেছেন এবং সে পুরো স্ট্রং ছিল, তাই তার সন্তান বেদুর। বেদুর কত মহাত্মা ছিলেন, ভগবানের মহান ভক্তদের মধ্যে একজন। তো এইভাবে ব্যাসদেব, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বেদুর ব্যাসদেবেরই সন্তান। পরবর্তীকালে ব্যাসদেব যখন ওখান থেকে গিয়ে তিনি শাস্ত্র সমূহ রচনা করেছিলেন, সমস্ত বেদকে বিভাজন করেছিলেন, শাস্ত্র রচনা করেছিলেন। এই সকল শাস্ত্র জগতে বিশেষ প্রসিদ্ধ হয়েছে, কিন্তু তার মন সন্তুষ্ট হয়নি। শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে, তিনি বহু শাস্ত্রগ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি শান্তি পাচ্ছিলেন না। তখন কর্তব্য অকর্তব্য সম্পর্কে তিনি খুব বিভ্রান্ত হয়েছিলেন, যে আমি জগতের কল্যাণের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু এত জগতের আমার মন কেন তবু শান্ত হচ্ছে না। তখন নারদমুনি এসে উপস্থিত হন এবং নারদমুনি তাকে শ্রীমদ্ ভাগবত রচনার জন্য অনুপ্রেরণা দেন। এখানে একটা খুব সুন্দর শ্লোক আছে যে তুমি যে এত কিছু রচনা করেছ, এখানে তুমি কর্ম জ্ঞান এসবের প্রভাব বিস্তার করছে, এতে মানুষের মাথা বিভ্রান্ত হয়ে যাবে। তাই তুমি এক অমল পরম রচনা করো, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকমবদ্ধপি নামান্যনন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণ্বন্তি গায়ন্তি গিনন্তি সাধব। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তার দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণ পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপরাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত না হয়, তবু তার সৎ এবং নির্মল চেত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। সেইভাবে তিনি তাকে শ্রীমদ্ ভাগবত রচনার জন্য প্রেরণা দেন। অথো মহাভাগ ভবান মুখদে শচিশ্রবাহ সত্তরম্ভদিতব্রত উরুক্রমস্য অখিল বন্ধ মুক্তয় সমাধিনানুস্মরণ তদ্বিচেষ্টিতম। হে ব্যাসদেব, তোমার দৃষ্টি সম্পূর্ণ সর্বতভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্যপ্রতিষ্ঠ, তাই জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। আর ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও, তা সবই বিভিন্ন রূপ, নাম ও পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়, জনসাধারণ স্বাভাবিকভাবে ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তাতে আরও অনুপ্রাণিত করেছ। অর্থাৎ মহাভারত আদি যে সকল শাস্ত্রগ্রন্থ, এগুলো তুমি তাদেরকে ভোগে আরও উৎসাহ প্রদান করেছ, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিচকদের মতো কাজ করেছ। তুমি অবিবেচকের মতো কাজ করেছ। তোমার দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে, বেদে দুটো বর্ণনা করেছে, এক হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি, একটা ভোগ একটা ত্যাগ। কিন্তু তুমি যেভাবে তাদেরকে উৎসাহ দিয়েছ মহাভারত আদি ইতিহাসের মাধ্যমে, তারা আরও প্রবৃত্তি মার্গে প্রবৃত্ত হবে এবং নিবৃত্তি মার্গ আর অনুসরণ করবে না। পরমেশ্বর ভগবান অসীম, জড়সুখ ভোগের বাসনা থেকে বিরত, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয় শক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয় সম্পন্ন ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। তো এইভাবে তাকে কত সুন্দরভাবে त्यক্তা সধর্মং চরণাম্বজং হরের ভজন্ন পক্ক অথ পতে ততো যদি যত্র ক্যভাবদ্রমভূতমুৎসকিং কোবার্থ আপ্ত অভজতাং সধর্মতঃ। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থা যদি কোনো কারণে তার অধঃপতন হয়, তবু তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবু তাতে তার কোনো লাভ হয় না। তাই আমরা যদি পূর্ণরূপে হরিভজন কমপ্লিট করতে নাও পারি, তাতে তার কোনো লস হবে না। কারণ পরবর্তী জীবনে সে ভগবান বলেছেন যে যারা এই জীবনে কমপ্লিট করতে না পারে, তারা পরবর্তী জীবনে তারা মানে সুচিনাং সমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে, সুচি এবং ধনীবান গৃহে যোগভ্রষ্ট ব্যক্তিরা
তারা পুনরায় জন্মগ্রহণ করে ভগবত ভক্তি লাভের সুযোগ লাভ করে থাকে। তাই যারা কিছু লাভও পূর্ণ না করতে পারে তাদেরও কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি কেউ প্রবৃত্তি মার্গে প্রবর্ত হয়, অর্থাৎ ভোগের পন্থা অবলম্বন করেন, যারা জাগতিক বিষয়াসক্তি মগ্ন হয়, তাহলে তাদের কি লাভ? তাতে কোনো লাভ হয় না। তাই তোমার উচিত এইসব না লিখে তুমি ভগবানের অপ্রাকৃত মহিমা সমূহ রচনা করো এবং তুমি ধ্যানের মাধ্যমে তা নিজের হৃদয়ে দর্শন করতে পারা। তো এইভাবে ব্যাসদেবকে অত্যন্ত সুন্দরভাবে নারদমুনি তার জীবন বৃত্তান্ত দিয়ে শ্রবণ করেছিলেন, যে কিভাবে তিনি একজন অধপতিত ব্যক্তি ছিলেন এবং তার ভগবানের কৃপাতে তিনি এবং মহান ব্যক্তিদের কৃপাতে ভক্ত হয়েছেন। তো এইভাবে এখানে বলছে, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসী পুত্র ছেপে, বর্ষাকালের 4টি মাসে তাদের যখন একসঙ্গে বসবাস করছেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম, আর তাদের কৃপাতে আমি এই জন্মে নারদ হতে পেরেছি। সেই মহাত্মাদের মুখ থেকে আমি হরির যশগুণ শ্রবণ করেছিলাম। তাই তুমি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন। তারপরে পরবর্তীকালে নারদ মুনি চলে যাওয়ার পর তিনি তখন করেছিলেন, সরস্বতীর জলে আচমন করে তিনি তখন ধ্যান কুশাসনে উপবেশন করে ধ্যানের মাধ্যমে ভগবানের লীলাসমূহ দর্শন করেছিলেন এবং লীলাসমূহ দর্শন করে তিনি এই অপ্রাকৃত শাস্ত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন। তো আর নারদমুনি এখানেই এনার সাথে যে ভাগবত ধর্মের আমাদের সম্পর্ক, নারদমুনি যে শ্রীমদ্ ভাগবত ব্রহ্মার মুখ থেকে শ্রবণ করেছিলেন সেই ভাগবত উপদেশ তিনি ব্যাসদেবকে প্রদান করেছিলেন, আর ব্যাসদেব সেটাকে 18,000 শ্লোকে বিস্তার করে আমাদের প্রদান করেছেন। তো এই ভাগবত পরম্পরা এটা হচ্ছে সূত্র বা এটা হচ্ছে সংযোগ। তো এই ব্যাসদেব বহুত শাস্ত্রসমূহ আমাদের জগতের কল্যাণের জন্য ব্যাসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ব্যাস হচ্ছে সাক্ষাৎ, ব্যাসও একটা পথ, ব্যাস কোনো একজন ব্যক্তি নয়। প্রতি কল্পে ব্যাস পরিবর্তন হয়, কোন কল্পে অষ্টম অধ্যায় আপনারা পাবেন কোন কল্পে ব্যাসদেবে কে রূপ আবির্ভূত হন। এবারে যেরকম আমাদের এটা পাই চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, অর্থাৎ ব্যাস হচ্ছে একটা পদ আর বৃন্দাবন দাস হচ্ছে তার নাম। সেরকম ব্যাস একটা পদ, সেখানে প্রতিকল্পে ঋষি মুনির পরিবর্তন হতে পারে, কখনো জীব হয়, কখনো আবার ভগবান নারায়ণ ব্যাসদেবের রূপ ধারণ করেন। তো ব্যাসদেব তিনি যখন শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, সেই ভাগবত তিনি চিন্তা করলেন, তিনি প্রথমে যে সকল বেদ লিখেছিলেন তাকে 4 ভাগে বিভাজন করেছিলেন, তাকে আবার বেদান্ত সূত্র আদি প্রণয়ন করে অন্যদেরকে প্রদান করেছিলেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। তার প্রথম সূত্র হচ্ছে জন্মাদস্য যত অন্বয়াদিতশ্চার্থ অভিজ্ঞেশ্বরা। তো এটা হচ্ছে প্রথম সূত্র, আমি পরং সত্যং ধ্যান করি সত্যং পরং ধীমহি। তো এটা হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্যের প্রথম বেদান্ত সূত্র, আর এটা হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এখানে ভগবানের সবিশেষত্ব প্রতিপন্ন করেছে। শঙ্করাচার্য ব্যাসদেবের অনেক প্রকার ভুল ত্রুটি করেছেন, কিন্তু শঙ্করাচার্য তিনি ভগবান শিবেরই অবতার ছিলেন, তিনি ভগবানের আদেশে এরকম করেছিলেন। তো ব্যাসদেব নিজে জানেন এই বেদান্ত সূত্রকে পরবর্তীকালে অন্যান্য ব্যক্তিরা তিনি ধ্যানের মাধ্যমে কলিযুগের অবস্থা দর্শন করেছিলেন, তারা বেদান্ত সূত্রকে ভুল করতে পারে, তাই তিনি বেদান্ত সূত্রের ভাষ্য হিসাবে শ্রীমদ্ ভাগবতকে রচনা করেছিলেন। তো ব্যাসের অনেক শাস্ত্রগ্রন্থ সমূহ রয়েছে, তার মধ্যে ভাগবত হচ্ছে পরমহংস সংগীতায়া, সেটা হচ্ছে পরমহংসদের জন্য প্রিয়। তো শ্রীমদ্ ভাগবত যখন রচনা হন তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, তো আমার এই যে শাস্ত্র আমি কাকে অধ্যয়ন করলাম, আমি তাই একটা পুত্র পেতে চাই। তখন ভগবানের কৃপাতে তিনি সুখদেব গোস্বামীকে পুত্ররূপে লাভ করেছিলেন, কিন্তু তিনি 16 বছর যাবৎ মাতৃগর্ভে অবস্থান করেছিলেন। তখন তিনি মাতৃগর্ভ থেকে বের হচ্ছিলেন, তখন ব্যাসদেব বললেন, পুত্র তুমি বেরিয়ে আসো। তখন বলছে, না আমি মায়ের জগতে ফাঁসতে চাই না। তখন ব্যাসদেব বলছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি মায়ের জগতে তোমাকে ফাঁসতে হবে না। কিন্তু ব্যাসদেব তখন সুখদেব গোস্বামী বলছে, না তুমি তো নিজেই তখন পিতা আপনি তো নিজেই মায়ের জগতে রয়েছে, আপনি অন্যকে কিভাবে আশীর্বাদ করবেন। তো এখান থেকে একটা বিশেষ দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ, যে ব্যাসদেবকে সুখদেব গোস্বামী বলছে আপনি ফেসে আছেন, আমাকে কিভাবে মুক্ত করবেন। তাই আমরা যদি পরমহংসদের পদাঙ্ক অনুসরণ করি, তারা মুক্ত হয়েছে মানে তারা আমাকে মুক্ত করতে পারেন, কিন্তু আমি যদি বদ্ধ জীবের আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা মুক্ত হতে পারবো না। তো আমাদের
অনেক প্রকার অপসম্প্রদায় প্রবিষ্ট হয়েছে, যেটা হচ্ছে আমরা জানি আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাঁই সহজিয়া স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে তার সঙ্গ নাহি করি। এগুলো অপসম্প্রদায়, এরা মায়ের দ্বারা প্রক্ষিপ্ত। তো এদের হাত এরা তো সম্প্রদায় গ্রহণ করা উচিত। সব সম্প্রদায় সম্পর্কে আমরা এটা আলোচনা করছি, 4টা সম্প্রদায়ের পরম্পরা রয়েছে। এটা আমরা হচ্ছে ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তাই ব্যাসদেব তিনি এই ভাগবতম রচনা করার পরে তিনি কাকে অধ্যয়ন করাবেন, তাই তিনি একটা পুত্র চাইলেন ভগবানের কাছে। তখন পুত্র সুখদেব গোস্বামী রূপে আবির্ভূত। তখন সুখদেব গোস্বামী বলছে আমি আবির্ভূত হব না। তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন। তখন কৃষ্ণ উপস্থিত হন। কৃষ্ণ এসে বলছে, পুত্র তুমি মায়ের দ্বারা আকৃষ্ট আবদ্ধ হবে না, তাই তুমি বেরিয়ে আসো। তাই ভগবান যখন আশ্বস্ত করেছেন তখন তিনি বেরিয়ে আসেন। আর তিনি বেরিয়ে এসে মাতাজি গর্ভ থেকে প্রবিষ্ট হওয়ার সাথে সাথে তিনি চলতে শুরু করেন। আর চলতে থেকে একটু পেছনে ঘুরেও তাকাননি পিতাকে। তিনি চলতে চলতে তিনি যখন যাচ্ছিলেন তখন রাস্তাতে কিছু মহিলা নির্বস্ত্র অবস্থাতে স্নান করছিলেন। যখন সুখদেব গোস্বামী যুবক ব্যক্তি উলঙ্গ অবস্থাতে যাচ্ছে, তারা কোনো বিকার নেই তাদের শরীরে, মহিলারা কোনো ব্যাপার না। আর যখন তারা দেখছে যে পেছনে ব্যাসদেব আসছে, সঙ্গে সঙ্গে তারা উঠে এসে কাপড় পরছে। তখন ব্যাসদেব জিজ্ঞাসা করছে যে আমার ছেলে যাচ্ছে এত কম বয়স্ক, আর তুমি তাদেরকে দেখে বস্ত্র পরিধান করছে না তাকে দেখে, আর আমি একজন বৃদ্ধ মানুষকে দেখে কেন বস্ত্র পরিধান করছি? তখন বলছে যে আপনার পুত্র জাগতিক দৃষ্টি নেই, যে মহিলা এবং পুরুষের মধ্যে কোনো ভেদ দেখে না, কিন্তু আপনার মধ্যে এই ভেদভাবটা রয়েছে। অর্থাৎ তিনি পরমহংস ছিলেন সুখদেব গোস্বামী। তিনি হচ্ছে দ্বাদশ মহাজনের অন্যতম একজন বৈয়াসকি, তিনি ব্যাসদেবের পুত্র। তো এইভাবে তিনি ব্যাসদেব পুত্র প্রাপ্ত হলেন, কিন্তু তিনি আবার হারালেন। তখন হা পুত্র বলে তিনি তন্ময় হয়ে পুত্রের পেছনে ধাবিত হচ্ছিলেন, কিন্তু পুত্র চলে গেল। তখন তিনি তার কয়েকজন কাঠোরিয়াকে দেখে তাদেরকে 2টো শ্লোক শিখিয়ে দিলেন, অহো বকি। এই শ্লোকগুলো শিখিয়ে দেওয়ার পরে তিনি যখন কাঠুরিয়াগুলো গিয়ে সেই শ্লোকগুলো উচ্চারণ করছে এবং ভগবানের যশ কীর্তন করছে, আর এটা শ্রবণ করে সুখদেব গোস্বামী বলছে আরো বলো। বলছে আমরা আর জানি না, যদি তোমার শুনতে হয় তাহলে পাশে আমার গুরুদেব রয়েছে, ওখানে যাও। তখন তাকে ধরে নিয়ে আসে ব্যাসদেবের কাছে। তখন ব্যাসদেব তাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত পুরাণ শিক্ষা প্রদান করেন। আর এই শ্রীমদ্ ভাগবতম তিনি শিক্ষা গ্রহণ করে তিনি আবার ভ্রমণ করতে থাকেন। তো ভ্রমণ করতে করতে তিনি এক সময় পরীক্ষিত মহারাজ যখন উপবেশন করেছিলেন, উপবিষ্ট হয়েছিলেন, ওখানে এসে উপস্থিত হন। আর ওখানেই পরীক্ষিত মহারাজকে তিনি শ্রীমদ্ ভাগবত প্রদান করেছিলেন। আর পরীক্ষিত মহারাজকে যখন ভাগবত কীর্তন করেছিলেন তখন পাশে আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল উগ্রশ্রবা, রোমহর্ষণ সূত্রের পুত্র উগ্রশ্রবা সূত। সেই উগ্রশ্রবা সূতকে তিনি ভাগবত প্রদান করেছিলেন, শ্রবণ করেছিলেন। দুজন খুব ঐকান্তিক নিষ্ঠা সহকারে শ্রবণ করেছিলেন এবং তাকে সামনে বসিয়ে শুনেছিলেন। এবং পরবর্তীকালে এই প্রবচন দেবী এটা বলে তিনি ওখান থেকে গিয়েছিলেন। পরবর্তীকালে যখন সৌনকাদি মুনি ঋষিরা নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, ওই যজ্ঞে রোমহর্ষণ সূতকে তাদের গুরুরূপে বরণ করে তারা যজ্ঞ সম্পাদন করছিলেন। আমরা এবারে দর্শন করে এলাম সেই সুতগদি, ব্যাসগদি, তারপরে চক্রতীর্থ। তো রোমহর্ষণ সূতকে গুরুরূপে বরণ করে তারা যজ্ঞ সম্পাদন করছিলেন। কিন্তু পরবর্তীকালে মহাভারতের যুদ্ধের সময় বলরাম প্রভু যুদ্ধে অংশগ্রহণ করেন, তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন এবং বিদুর তীর্থ ভ্রমণ করেছিলেন। তো বলদেব প্রভু তীর্থ ভ্রমণ করতে করতে ওখানে নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হন। নৈমিষারণ্যে যাওয়ার পরে তিনি রোমহর্ষণ সূতের ওখানে গিয়ে প্রবেশ, আর তখন বলদেবকে দেখে অন্যান্য সমস্ত মুনি ঋষিরা সে ওনাকে প্রণাম করেছিলেন, কিন্তু রোমহর্ষণ সূত গদ্দিতে বসেছিলেন, তিনি তাকে প্রণাম করেননি। আর তখন এটা দেখে বলদেব প্রভু খুব রুষ্ট হন এবং একটা কুশ খাস নিক্ষেপ করে তাকে হত্যা করেন। তখন অন্যান্য মুনি ঋষিরা বললেন, হে প্রভু, আপনি ধর্ম সৃজন করার জন্য এসেছিলেন। আমি এই রোমহর্ষণ সূতকে আমরা সকলে গুরু পদ প্রদান করেছি বা সভাপতিত্ব পদ প্রদান করেছি, আপনি তাকে হত্যা করলেন, এতে কি করে হবে? আর এখানে কথা দেওয়া হয়েছে যে কেউ মরবে না আমরা যতদিন যজ্ঞ সম্পাদন, কিন্তু এই সময় অসময় ব্রহ্মার অভিশাপ মিথ্যাতে পরিণত হচ্ছে। তখন বলছে আপনারা আমাকে যা আদেশ করবেন আমি তাই করবেন। তাহলে বলো আমরা রোমহর্ষণ সূতকে জীবিত করে দিয়েছি, কিন্তু বলছে না হে প্রভু, আপনার ভগবানের কর্মটাই হচ্ছে ধর্ম, আপনি যা করেন এটাই ধর্ম, তো এটা আপনি ওকে হত্যা করেছেন, জীবিত করাটা ঠিক হবে না। তখন বলেন আপনি এমন একটা উপায় করুন যাতে আপনার কাজও ঠিক থাকে এবং ব্রহ্মার আশীর্বাদও ঠিক হয়। তখন তিনি বললেন যে পুত্র হচ্ছে আত্মনা জায়তে,
আচ্ছা, পুত্র হচ্ছে পিতারই সমান, পিতার আত্মা থেকে যা আবির্ভূত হয়, তাই তার পুত্র যে এখানে রয়েছে উগ্র শ্রবাসুদ, আজ থেকে এই গুরু পদ গ্রহণ করবে, এই বলে তাকে সভাপতি পদে অধিষ্ঠিত করে এবং তাকে বলদেব প্রভু আশীর্বাদ করেছিলেন। এই রোমহর্ষণ সতী পরবর্তীকালে মুনি ঋষিদের সবাই সমস্ত বেদের এখানে প্রথমে বর্ণনা করছে, হে মহান মুনি, আপনি বেদের কয়েকটা শাখা ব্যতীত আপনার সমস্ত শাস্ত্রে পারদর্শিতা রয়েছে, তাই আপনি কৃপা করে বলুন আমাদের কর্তব্য কি, কি করা উচিত, করা উচিত না, তাছাড়া এই শ্রীমদ্ ভাগবত কিভাবে আবির্ভূত হয়েছে এই প্রসঙ্গভাবে প্রশ্ন করেছেন এবং এটাই বর্ণনা করেছেন। তো এইভাবে তিনি ভাগবত মহাপুরাণ কীর্তন করেছিলেন, আর এই ভাগবতটাই আমরা এখন প্রাপ্ত হয়েছি। তাই ভাগবত অনেক জায়গায় কীর্তন হয়েছে, গোকর্ণ কীর্তন করেছিলেন, এখানে রবর্তন সুত। তো আমাদের সকলের উচিত এই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার। এখানে সমস্ত ব্যক্তিদের জীবনী, ভাগবতের অবতার কথা এখানে দেখতে পাচ্ছেন, এত সমস্ত ভাগবত রয়েছে। আপনারা সব ভাগবত অধ্যয়ন করবেন, ভাগবত নিজেদের কাছে রাখবেন। ভাগবত সাক্ষাৎ ভগবান থেকে ভিন্ন। তো এখান থেকে আমরা ব্যাসদেবের জীবন সংক্ষেপে জানলাম এবং তার যে অনেক মহান মহান মনীষীদের তারা বহু বহু কাল বেঁচে থাকে, তাদের বিশাল বড় জীবন। আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কে তাদের জীবন সময় অত আয়ত্ত করা সম্ভব না। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি অতটুকু বর্ণনা করলাম। আপনারা বিস্তারিতভাবে অন্যান্য গ্রন্থশাস্ত্রে দিতে পারেন। তো এইভাবে আপনারা সকলে ভাগবত অধ্যয়ন করবেন, ভাগবত পাঠ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।